হ্যালো গাইস, আমি সঞ্জনা সাঞ্জু আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আবারও। তো আজকের ভিডিওতে আমি দেখাবো মেহেরপুরের বিয়েবাড়িতে কী কী খেতে দেয় কমিউনিটি সেন্টারে। তো ফার্স্টেই দিয়ে দিয়েছিল পোলাও ভাত, তার সাথে দিয়েছিল এক পিস লেবু আর তার সাথে ছিল সবজির মালিশ। সবজির মালিশটা বেশ মজা ছিল। তারপরে হঠাৎ করে কে যেন আমার প্লেটে একটা কাবাব ছুঁড়ে মারলো। কাবাবটাও বেশ জোস ছিল। তারপরে চলে আসলো রোস্ট, যেটার জন্য আমি অধিক আগ্রহে অপেক্ষা করছিলাম। তো রোস্ট খেতে শুরু করলাম। রোস্টটা মাশাআল্লাহ অনেক মজা ছিল। এই বিয়েবাড়ির প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল। তো আমি ক্ষীরা চেয়েছিলাম, একটু বেশি হয়ে গেছে ক্ষীরা। তারপরে খেতে শুরু করলাম ক্ষীরা দিয়ে আর রোস্ট দিয়ে। ট্রাস্ট মি, আমি এখন খাচ্ছি, এখন ভিডিওটা এডিট করছি, বাট আমার এখনও খেতে ইচ্ছা করছে। তারপরে চলে আসলো মাটন। আমার তো বরাবরই মাংস অনেক পছন্দ। এখানে গরুর মাংস, খাসির মাংস দুটো অপশনই ছিল। আমি দু রকমই ট্রাই করছিলাম মেবি। ও, তোমাদের তো বলাই হয়নি যে এটা কার বিয়ে ছিল। এটা ছিল আমার ফুপির বিয়ে। আমি তো তোমাদের ভিডিও, ছবি এগুলো সব কিছুই ফেসবুকে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর খাবারটা শেষ হতে না হতেই চলে আসে রসগোল্লা। এই পর্যায়ে বারবার কারেন্ট যাওয়া আসা করছিল। ওই দিনটা ওয়েদারটা অনেক খারাপ ছিল, এই জন্য বারবার কারেন্ট যাওয়া আসা করছিল। আর এই পর্যায়ে আমি নলিটা নিয়ে অনেক বিপদে পড়ে গেছিলাম, অনেক বেশি খেয়ে ফেলছিলাম ওই দিন। নলি খাওয়ার মতো এনার্জি ছিল না। তারপরে চলে আসলো রসগোল্লা। অনেককে দেখছিলাম দই পাওয়ার পরে দই দিয়ে পোলাও ভাত দিয়ে খাচ্ছিল, বাট আমার এটা খুব একটা ভালো লাগে না। তো দই দিয়ে রসগোল্লা দিয়ে খাচ্ছিলাম। তারপরে চলে আসলো কোক। এখানে অপশন ছিল, তো আমি মজুটাই চুজ করছিলাম। তারপরে দিয়ে দিয়েছিল পান, বাট পান আমি খাই না, ওটা নিয়ে চলে আসছিলাম। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল এন্ড। তোমরা আমাকে অবশ্যই ফলো করে দিও। আল্লাহ হাফেজ।